এটা কি পাখি বলেন তো? এটা একটা বুলবুলি পাখির বাচ্চা নিয়ে আসছে আমার কাছে। এটা হলো মাঠের মধ্যে পাইছে, এটা উড়তে পারে না, শুধু দৌড়ায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন গাইজ? দেখেন আমার ছোট ভাইটা আজকে একটা বুলবুলির বাচ্চা পাইছে। আর দেখেন লেসের এই জায়গাটা কি সুন্দর লাল কালার গাইজ। দেখেন বুলবুলির বাচ্চাটার পাখার মধ্যে সমস্যা হয়েছে, এই কারণে বাচ্চাটা উঠতেও পারে না। আর বিষয়টা হলো এই বাচ্চাটাকে আমরা এখন রেস্কিউ করলাম। এই বাচ্চাটাকে আমরা আমাদের খাঁচার মধ্যে রেখে কিছুদিন দেখবো যে পাখা টাখাগুলো ঠিক হওয়ার পর আমরা একে রিলিজ করে দেব আবার প্রকৃতির মাঝে। ওকে, আমরা প্রথমত এখন এই শালিক পাখিটাকে, মানে এর বয়স বেশি না, শালিক পাখিটাকে আমরা এখন কি করব, বাসার মধ্যে গিয়ে আমাদের যেটা ঘুঘুর কেজ আছে, কেজের মধ্যে আমরা রেখে দেবো। এর যত্ন করে একে সুস্থ করে রাখবো। আয় গাইজ, আমরা এখন আমাদের যেটা ঘুঘুর কেজ আছে, কেজের মধ্যে চলে আসলাম। আর দেখি আমরা এটা, আরে বাবা, পায়ের যেটা নখগুলো আছে খুব পাওয়ারফুল গাইজ। দেখেন আমাদের যেটা ঘুঘুর কেজ আছে, এই কেজের মধ্যে আমরা রেখে দিলাম। আস্তে করে রেখে দিই। এখানে দাঁড়াও 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 গাইজ, আমরা বুলবুলি পাখির ছানাটাকে আমরা খাঁচার মধ্যে রেখে দিলাম। এ মনে হয় যে একাই একাই হয়তো বা খাইতে পারে না। আমরা দেখি যে কিছুক্ষণ যে যদি না খাইতে পারে আমরা পরে হ্যান্ড ফিডের ব্যবস্থা করব। আর দেখেন ঘুঘুগুলোন সবগুলোনে ভয় পেয়ে অন্যদিকে চলে গেছে। আর বুলবুলি পাখিটা এই সাইডে দাঁড়ায় আছে, এখানে বসে আছে। আর আপনারা যদি এই বুলবুলি পাখি সম্বন্ধে কিছু জেনে থাকেন তাহলে কমেন্ট করেন। আমি সবগুলো কমেন্ট আপনাদের আমি দেখবো ইনশাল্লাহ। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করেন। আর বুলবুলি পাখির ছানাটার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বুলবুলি পাখির ছানাটার জন্য দোয়া করবেন যাতে বুলবুলি ছানাটা ভালোভাবে সারভাইভ করে। আর আমার ঘুঘুগুলোনের এই অবস্থা আছে। আর আমি এই যেটা পলিথিন দেখতে পাচ্ছেন, এই পলিথিনটা দিয়ে পুরাটা আমি ঢেকে দিই, তাহলে দেখা যায় যে এই শীতকালে ঠান্ডা যেটা বাতাস আছে, বাতাসটা ঠিকভাবে যায় না। আর এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।